हेलो फ्रेंड वेलकम टू माय নিউ ব্লগ এন্ড ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে গাছটা দেখতে পাচ্ছ মেহেন্দির গাছ। তো এই মেহেন্দির গাছ লাগানো আছে মানে আমার কাকির বাড়িতে। তো আমি কাকির বাড়ির ছাদে চলে এসেছি, আর বুঝতেই পারছো কেন এসেছি, এই চুল শুকানোর জন্য। এই ঠান্ডার দিনে যে চুল শুকানোর এত প্রবলেম হয় কি বলবো। তো মেহেন্দির গাছ আমাদের নবীজির খুব প্রিয় একটা গাছ, মানে মেহেন্দি এত ভালো। আমাদের নবীজি এই পাতাটাই লাগাতো চুলে দাড়িতে, আমাকেও খুব ভালো লাগে। আর ওয়েদার দেখছো, সবার বাড়ি বাড়িতে জামা কাপড়ের মানে ভর্তি। তো আমি এখন চুল টুল শুকিয়ে আমি নিচে চলে যাব। আর এই হচ্ছে আমার বোন, মানে কাকির মেয়ে হচ্ছে, এটা আমার বোন হাই বলছে। আর আমি ও রোজা আছে তাই আমি নিচে যাব, নিচে যেয়ে আমি ওর জন্য ফলগুলো কেটে নেব। ওয়েলকাম টু নিউ ব্লগ। আমি চলে আসলাম ফলের ডালি নিয়ে, দেখতে পাচ্ছ তো ফলের ডালি আমি সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছি, এগুলো আমি কাটবো। আর এই বোনটা আমার রোজা আছে, ওর দাদুর রোজাগুলো করছে। ওর দাদু অসুস্থ ছিল তাই রোজা করতে পারিনি, ও দাদুর রোজাগুলো করছে। দোয়া করবে সব রোজাগুলো করতে পারে। আমি ফলগুলো এক এক করে কেটে নিব। সব ফলগুলো কাটা হয়ে গেল এখন। আর আমার বোন এখন উজু করছে, আজান হয়ে গেল তাই। আমার বোন রেখেছে চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছে, আর আলু সিদ্ধ করে রেখেছে। আমি এখন আলু আর মাংস চিকেনের চপ বানাবো, তাই আমি তেল দিয়ে দিয়েছি। তোমরা কি করে চপ বানাও চিকেনের সেটা আমাকে ভালো মানে কমেন্টে জানাবে। আর এখানে আমি দুপুরে ঘুগনি করেছিল আমার কাকি, তো ঘুগনিটাকে গরম করে নিচ্ছি, যেহেতু আমার বোন মুড়ি দিয়ে খাই তাই। বোন তো খাবে না, বোনের দিদিরাও খাবে। এখানে আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। এইভাবে আমি আলু আর মাংসটাকে ভালো করে কষে নিলাম। এবার আমি তেল ছেড়ে দিয়েছে, এবার আমি ঠান্ডা করতে দিব। তারপর আমি বেসনগুলোকে গুলে নিব। আমি এখানে আমি বেসনগুলোকে গুলে নিলাম, আর ছোট ছোট করে আমি চপের জন্য মানে কেমন করছি সেটাকে লিচির মতন আমি কেটে নিচ্ছি। হ্যাঁ, দিয়ে আমি এইভাবে করে, তোমরা কিভাবে যে যেমন পারবা সেভ করে নিবা। আমার বোন আমাকে বলে দিচ্ছে যে যেমন পারবা সেভ করে নিবা, তা আমি এইভাবে করে 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 নিচ্ছি। তোমাদের ইচ্ছা মতন সেভ নিয়ে নিবা তোমরা। হ্যাঁ, তোমাদের ইচ্ছা মতো তোমরা সেভ নিয়ে নিবা। আর আমি এখানে কড়াই বসিয়ে দিলাম ভাজার জন্য। তেল রাখাই আছে, আমরা এই কড়াইয়ে ভাজা পোড়া করি, আমার কাকি করে। ওরাও দেখছে। এক এক করে আমি চপগুলোকে ছেড়ে দিলাম। হয়ে গেল আমার চপ। এবার আমার বোনকে দিব, খেয়ে বলবে কেমন হয়েছে। আমার বোন খেয়ে কেমন রিভিউ দিচ্ছে দেখা যাক। আমি এখন দিব বোনকে। বোন এখন খেয়ে বলবে কেমন হয়েছে। আমার বোনের রোজা খোলা হয়ে গেল। তো আমার বোন রান্নাঘরেই খাচ্ছিল, তো আমি এখানে মানে ওকে দিয়ে দিলাম, খেয়ে বলবে ও কেমন হয়েছে। দারুণ হয়েছে। সত্যি বলছিস? তোমরা এই রেসিপিটা ফলো করবা, তোমরাও খেয়ে দেখে বলবা কেমন হয়েছে। সত্যি অনেক অসাধারণ। আমার বোনের কথা তো শুনতেই পেলে, তো খেয়ে দেখবে এই চপগুলো, মানে আমার রেসিপিটা বানিয়ে দেখবে বাড়িতে কেমন হয়েছে। তো আমার ভিডিও এখান থেকে, খোদা হাফিজ।